হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি। চলে এলাম আর একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু আর মটরশুঁটির দারুণ একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করে। আর তার সাথে যদি থাকে গরম গরম লুচি, তাহলে তো আর কোনো কথা হবে না। এই রেসিপিটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো, আবার লুচির সাথেও খেতে পারো। বন্ধুরা চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। এখানে দেখো হাফ বাটির মতো আমি মটরশুঁটি ছুলে নিয়েছি। আর এই মটরশুঁটিটা কিন্তু আজকে আমি সেদ্ধ আলু দিয়ে রান্না করব। সেজন্য মাঝারি সাইজের আর ছোট সাইজের প্রায় 250 গ্রাম মতো আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আর সাথে দেখো পেঁয়াজ কেটে রেখেছি একটা, আর রসুনের কয়েকটা কাওয়া নিয়েছি, আর সামান্য একটু আদা থেতো করে নিয়েছি। তো এই হচ্ছে সামান্য কিছু উপকরণ। এই উপকরণগুলো দিয়েই কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি করব। তো বন্ধুরা তোমরা ভিডিওটা প্লিজ সবাই দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিয়ে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে দিয়ে, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা এই যে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করছি। তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে। এক এক করে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে রসুন কয়েকটা দিয়ে দিলাম, যেগুলো আমি ছুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর সাথে যে আদাটা থেতো করে রেখেছিলাম সে আদাটাও কিন্তু দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলেই কিন্তু আমি মটরশুঁটিটা দিয়ে দেব। কারণ পেঁয়াজটা বেশি করে যদি ভেজে নিয়ে মটরশুঁটিটা দেই, তাহলে কিন্তু মটরশুঁটিটা ভাজতে ভাজতে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। তো আমি এই যে দেখো পেঁয়াজটা ভাজা অবস্থায় কিন্তু এখানে আমি লবণ আর হলুদটা দিয়ে দেব। তো এই যে দেখো হলুদটা দেওয়া হয়ে গেছে। আর এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব, কারণ পেঁয়াজটা এখনও খুব বেশি ভাজা হয়নি। আর ঠিকঠাক ভাজা হওয়ার পরে যদি আমি মটরশুঁটিটা দিই, তাহলে কিন্তু মটরশুঁটিটা ভাজা হতে হতেই পেঁয়াজটা ভাজা বেশি হয়ে যাবে। তো সেজন্য পেঁয়াজটা কম ভাজা হতেই আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এভাবেই কিছুক্ষণ মটরশুঁটিটা ভালো করে ভেজে নেব, কারণ মটরশুঁটির মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। আর সেই কাঁচা গন্ধটা যদি না যায়, তাহলে কিন্তু তরকারির মধ্যে টেস্ট আসবে না। তো দেখো আমি একটা কাঁচা লঙ্কা কেটে দিলাম। আমি বেশি ঝাল পছন্দ করি না, আমি বা আমাদের বাড়িতে কেউ ঝাল খুব একটা পছন্দ করে না। সেজন্য কিন্তু আমি ঝাল কম দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিও। তো বন্ধুরা মটরশুঁটিটাও কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়েই আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না, শুধু এভাবেই ভাজতেই থাকবো। আর এই রান্নাটা আমি করেছিলাম রাত্রিবেলায়, সেজন্য ক্যামেরাটা একটু ডিস্টার্ব হচ্ছে। তোমরা সবাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা এই যে দেখো মটরশুঁটি আলু দুটোই কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর সাথে একটু জিরার গুঁড়া। এগুলো দিয়ে কিন্তু আমি আবার ভাজবো কিছুক্ষণ। জল কিন্তু এখনও দেইনি। আমি ফোড়নের সময় যে তেলটা দিয়েছিলাম সে তেলটা দিয়ে কিন্তু এতক্ষণ ধরে কষালাম। তো কষানোটা যখন ভালো করে হয়ে যাবে, তখন কিন্তু আমি একেবারেই জল দেব। আর জল দিয়ে জলটা না ফুটিয়েই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তরকারিটা। তো বন্ধুরা এই যে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, তাই আমি এখন জল দিয়ে দিলাম। তো যেহেতু লুচির সাথে খাওয়া হবে, তো সেই পরিমাণে আমি একটু জল দিয়ে নিচ্ছি। আর তোমরা যেভাবে মানে যতটা ঝোল খাবে সেই হিসাবে জল দিও। তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই যে দেখো ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি একটা বাটিতে, আর এখন আমি সার্ভ করব এটা লুচির সাথে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। দেখা হবে কোনো একটা রেসিপির সাথে বা কোনো একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।